জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিয়ন্ড লার্নিং। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, যে হাউ টু ইমপ্রুভ বেসিক নলেজ। সো ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যে এই সমস্যাটা হয় যে আমি জিকে মনে রাখতে পারি না, বা আমার জিকে ইতিহাস ভূগোল যখনই আমরা পড়তে যাই আমরা কিন্তু কনফিউশন হয়ে যায় যে কোন চ্যাপ্টারটা আগে পড়বো, কোন চ্যাপ্টারটা পরে পড়বো, বা কখন জিকে পড়লে ভালো হবে, কখন ম্যাথ করলে ভালো হবে, কিভাবে আমি জিকেটাকে মনে রাখবো। অনেকের ক্ষেত্রে হয় ইতিহাসের সালটাকে মনে রাখতে পারি না, অনেকের ক্ষেত্রে হয় ভারতবর্ষের ভূগোল সম্বন্ধে তাদের কোনো বেসিক নলেজ নেই। তো আজকে একদম স্টেপ বাই স্টেপ যে কিভাবে তোমরা বেসিক নলেজটাকে খুব সহজেই, খুব বেশি হলে 3 থেকে 4 মাসের মধ্যে তুমি তোমার বেসিক নলেজটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবে, সেই জন্য আজকের এই ভিডিও। জানতে হলে অবশ্যই তোমাকে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা একদম মন দিয়ে তোমাদেরকে শুনতে হবে, না হলে আদো আদো শুনে কোনো লাভ নেই। ঠিক এতদিন তো অনেক নিজস্বভাবে তোমরা বই পড়লে, এখন একটু আমার কথা শুনে পড়ো। আশা করছি তোমরা ইমপ্রুভ হবে। বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দিচ্ছ, আপকামিং তোমাদের এসএসসি জিডি পরীক্ষা আছে, আরপিএফ পরীক্ষা আছে, বিভিন্ন এক্সামের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ হবে আজকের এই ভিডিওটা। তো আমি আশা করছি তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, দেখো একদম ফার্স্ট আমি এখানে 1 2 3 মোট 8খানা আমি ভাগে ভাগ করেছি যে কিভাবে তুমি তোমার বেসিক নলেজটাকে ইমপ্রুভ করতে পারবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত 8টা পার্ট তুমি যদি মন দিয়ে ফলো করো এবং নিজের মেহনত দিয়ে তুমি যদি ফলো করো, তাহলে আমি 100% আশাবাদী, 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের জিকের প্রতি ইমপ্রুভ হবেই এবং বেসিক নলেজ তোমরা ইমপ্রুভ করতে পারবেই পারবে। তো দেখো, বেসিক নলেজ ইমপ্রুভ করার জন্য সবার ফার্স্টে যেটা আমি লিখেছি, তোমাদের বেসিক বই দরকার, অর্থাৎ বেসিক বুক। অনেকে কি হয় যে অনেকগুলো বই ফলো করে না, তুমি অনেকগুলো বই ফলো করতে পারো, কিন্তু বেসিক তোমার একটা বই লাগবে অবশ্যই করে। আমি বলবো যে কোন বইটা তোমাদের বেসিকের জন্য একদম বেস্ট থেকে বেস্ট অপশন হবে। বাংলা ভার্সনের বইয়ের কথা বলবো এবং ইংলিশ ভার্সনের বইয়ের কথা বলবো, কিন্তু একটাই কাজ, ধৈর্য ধরে থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু রিলস না কোনো। ঠিক আছে, তো ফার্স্টে আমি কি বললাম, বেসিক বুক দরকার। যে কোনো একটা বই মার্কেট থেকে তুমি নিয়ে আসো, আমি নাম বলে দিচ্ছি পরে যে কোন বইটা সব থেকে বেস্ট বই হবে এই মুহূর্তে তোমার জন্য। তো প্রথম কি হবে, তুমি যখনই বই পড়তে বসছো না কেন, আগে তো বই পড়ার একটা মহল তৈরি করো। মাঠে তুমি রান প্র্যাকটিস করতে গেলে বা তুমি খেলা করতে গেলে হঠাৎ করে এসেই, বাড়িতে এসেই তুমি যে বই পড়তে বসো না। আগে আগে কিছু সময় তোমার ব্রেনটাকে রিকভারি হতে দাও, যে এতক্ষণ আমি মাঠে ছিলাম, এখন আমি আমার বই পড়ার জগতে ফিরে আসছি। ব্রেনটাকে আগে তুমি সেট হতে দাও। বাড়ি আসো, আরামসে হাত মুখ দিয়ে কিছু খাওয়া দাওয়া করে একটা নির্দিষ্ট স্থানে বই পড়তে বসো। নির্দিষ্ট স্থান কথাটা আমি উল্লেখ করলাম কেন, কারণ অনেকের কিন্তু বই পড়ার স্থানটা এখনো পর্যন্ত তোমাদের নির্দিষ্ট নয়, যে আমি কোথায় বসে বই পড়তে আমি কনফার্ম, আমি কোথায় বসে বই পড়তে আমি একদম কমফোর্টেবল। অনেকে কি হয়, বিছানায় শুয়ে শুয়ে কিন্তু তোমরা বই পড়ো, কিন্তু একদমই না, একদমই ভুল প্রসেস। যখনই বই পড়তে বসবে, একদম চেয়ার টেবিলে আরামসে তোমরা বই পড়তে বসো। বই পড়ার সময় যাতে শরীরে কোনো রকম অলসতা না আসে, সেই জন্য একদম মেরুদণ্ডটাকে সোজা করে বই পড়তে বসো। আর যখনই বই পড়তে বসবে একটা জিনিস মাথায় রাখবে, যে সবসময় মুখে উচ্চারণ করে বই পড়ো। অনেক কি হয়, তোমরা মনে মনে বই পড়ো। মনে মনে বই পড়লে কি হয়, তুমি বাইরে তোমার যেসব ইনসিডেন্টগুলো তোমার সাথে হয়ে এসছে, সেইগুলো তোমার মাথার মধ্যে অল টাইম ঘুরতে থাকে, যে এই কাজটা আমার করা উচিত হয়নি, এই বন্ধুটা আমাকে এই বললো, এই যাই হোক না কেন, কোনো রকম ডিস্টারবেন্স তোমাদের মাথায় থাকে। যখনই তুমি একটা পড়া মন দিয়ে মুখে উচ্চারণ করে পড়ছো, তখন কি হয়, সেই নেগেটিভিটি গুলো আস্তে আস্তে করে দূর হয়ে যায়। এইগুলো আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছে যে এইগুলো ফলো করো, কিন্তু অনেকেই আছো যারা তোমরা এইগুলোকে ফলো করো না। দেখবে অনেকদিন তুমি যখন, অনেকটা সময় বা অনেকটা দিন তুমি যখন উচ্চারণ করে বই পড়তে না অভ্যস্ত, তুমি হঠাৎ করে কিন্তু রিডিং পড়তে পারবে না। তুমি 10 মিনিট পড়লেই তোমার মধ্যে একটা জড়তা ভাব চলে আসবে, যেটা ঠিক আছে অনেক সময় আমার তো বই পড়া হয়ে গেল এখন থাক, কিন্তু নয়। মিনিমাম 1 ঘন্টা তুমি যে ফিল্ডে হোক না, তুমি একাডেমিক লেভেলে হও কিংবা তুমি অন্য তুমি যে কোনো ফিল্ডে হও না কেন, মিনিমাম 1 ঘন্টা আমাদেরকে বই রিডিং পড়া দরকার। রিডিং পড়ে তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তা সত্ত্বেও রিডিং পড়া বন্ধ করবে না। রিডিং পড়া একটা অভ্যাস, এই অভ্যাসটা তোমার যদি একবার নষ্ট হয়ে যায়,
পরবর্তীকালে কিন্তু ইমপ্রুভ করা খুব চাপ ব্যাপার। তো আজকের থেকে একদম পণ করে নাও, যখনই আমি বই পড়তে বসছি তখন কি করব, আমরা রিডিং পড়বো। রিডিং না পড়লে কিন্তু তোমার কখনোই পড়ার যে স্কিল সেটা কিন্তু তোমার মনের মধ্যে আসবে না, এবং একদম নিট এবং ক্লিন ভাবে তোমার কিন্তু বই পড়তে মন বসবে না। ওকে, তো ফার্স্ট স্টেপ কি হচ্ছে, আমরা যেখান থেকে আসি না কেন আগে নিজেকে সময় দেবো, মাইন্ডটাকে আমি সেট হতে দেবো যে আমি এবার বই পড়তে বসছি। আর যখনই বই পড়তে বসবো আমি কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় মুখে উচ্চারণ করে করে উচ্চস্বরে, ঠিক আছে, অনেকে উচ্চারণ করে পড়তে একটা আড়ষ্টতা ভাব করে যে লোকে শুনে ফেলছে, কিছু যায় আসে না। এইগুলো মন থেকে যখনই তুমি রিডিং পড়া অভ্যাস করবে সব আস্তে আস্তে করে এগুলো দূর হয়ে যাবে। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি যখনই একটা বই নিয়ে বসছো, ধরো সাপোজ তুমি ষোড়শ মহাজন পদ পড়ছো, এখানে অনেকগুলো রাজা একের পরে একই হয় মগধের সিংহাসনে বসে, আমাদেরকে এইগুলোকে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখা, বা তুমি গভর্নর জেনারেল পড়ছো, সিকোয়েন্স অনুযায়ী মনে রাখা কিন্তু খুব চাপ। যে সিনসিয়ারলি না পড়বে সে কিন্তু সিকুয়েন্সলি মনে রাখতে পারবে না। তোমাকে কি দরকার, তুমি বইয়ে রিডিং পড়ছো, সঙ্গে তুমি একটা শর্ট নোট তৈরি করবে, তোমার একদম নিজস্ব নোট। সমস্ত চ্যাপ্টারটাকে তুমি একটা সার সংক্ষেপ তৈরি করবে, তোমার নিজস্ব নোট থাকবে নিজের ভাষায়, যে ভাষায় লিখলে তুমি একদম সহজেই তুমি সেটাকে আয়ত্ত করতে পারবে। আদার্স কেউ আয়ত্ত করার আমার দরকার নেই, আমি যেই ভাষাটা একদম নিজে বুঝবো, যে আমার নিজের সুবিধার মতো আমি একটা শর্ট নোট তৈরি করব। ঠিক আছে, তোমার যাচ্ছে থার্ড স্টেপ রিডিং পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা। ঠিক আছে, এইবার দেখো নেক্সট হচ্ছে ইমপেশেন্ট। ইমপেশেন্ট কথা হচ্ছে কি, অস্থিরতা ভাব। আমাদের এখন দেখো, এখন বর্তমান সময় ইমপেশেন্ট অর্থাৎ অস্থিরতা, ধৈর্য না থাকা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, কারণ আমরা সবাই ব্যস্ত। আমরা এতটাই ব্যস্ত যে আমরা বই পড়ার সময় পাই না, কিংবা আমাদের ফ্যামিলিকে সময় দেওয়ার কিন্তু আমাদের কাছে সময় নেই, আমাদের হেলথের পিছনে আমাদেরকে সময় দেওয়ার একদম সময় নেই। কিন্তু ঘন্টার পরে ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা আরামসে কাটিয়ে দিচ্ছি। 10 সেকেন্ডের রিলস দেখতে দেখতে আমরা 10 ঘন্টা সেটাকে আমরা বানিয়ে ফেলছি, কখন কিন্তু আমরা বুঝতেই পারছি না। সো ইমপেশেন্ট হওয়া যাবে না। আর একটা কি হয়, যারা ইমপেশেন্ট হয় তাদের ক্ষেত্রে আরেকটা মেন সমস্যা হচ্ছে, ধরো তুমি এখন জিকে পড়তে বসছো, কিন্তু তোমার মাইন্ডসেট থাকবে যে আমার তো অঙ্ক কমপ্লিট করা হয়নি, বা তুমি অঙ্ক পড়তে বসছো, তোমার মাইন্ডসেট থাকবে আমার তো জিআই করা হয়নি। আবার তুমি জিআই পড়তে বসছো, তোমার মনের মধ্যে কি আসবে, আমাকে হিন্দি পড়তে হবে, আমাকে ইংলিশ পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, সায়েন্স পড়তে হবে। ঠিক আছে, তো এই ধরনের মানসিকতা তুমি এখান থেকে সরিয়ে দাও। যখন যেটা পড়বে একদম ধৈর্য সহকারে সময় নিয়ে মনে করবে যে এই চ্যাপ্টারটা পড়লে এখান থেকে আমি 1 নাম্বার পাবো। ঠিক আছে, যখনই পড়বে না কেন তখনই মনের মধ্যে একটা জিনিসই আনবে যে এই চ্যাপ্টারখানা আমি যদি সম্পূর্ণ শেষ করতে পারি তাহলে আমি পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে আমি 1 নাম্বার পাবো। সেই রকম ভাবেই পড়বে, যে তুমি 10 মিনিট তুমি জিকে পড়লে, 10 মিনিট তুমি ম্যাথ করলে না, এরকম ভাবে কিন্তু তুমি অস্থির বলে তুমি এরকম করছো। তুমি স্থির হও, তুমি স্থির সিদ্ধান্ত নাও যে তুমি সকালবেলা জিকে পড়বে বা দুপুরে তুমি ম্যাথ করবে। একদম ইমপেশেন্ট হওয়ার কিছু নাই। যখন যে সাবজেক্টটা ধরবে, সেটা ম্যাথ হোক, জিআই হোক, ইংলিশ হোক বা জিকে হোক না কেন, যখন যে চ্যাপ্টারখানা পড়বে তার পিছনে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা আমাদের সময় দেওয়া দরকার। এই জন্যে ইমপেশেন্ট হবে না যে জিকে পড়ছি আমার ম্যাথ শেষ হয়নি, আমার ম্যাথও করতে হবে, কিন্তু জিকের মধ্যে ম্যাথ ঢোকালে তো হবে না, তাহলে আমার কি জিকেটাও সম্পূর্ণ ক্লিয়ার হবে না, ম্যাথটাও সম্পূর্ণ ক্লিয়ার হবে না, আমার শুধু ভাবতে ভাবতেই আমার কিন্তু সময় চলে যাবে। ঠিক আছে, তো সেকেন্ড পয়েন্ট দেখছি তোমরা ইমপেশেন্ট হবে না। আবার থার্ড পয়েন্ট দেখো স্লট। স্লট কত অর্থে কি, দেখো আমাদের দিন হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে, এখানে তোমাদেরকে স্লট ভাগ করে নিতে হবে যে দিনের কোন সময়টাকে আমি জিকে পড়লে সব থেকে আমি বেশি সাবলীল, বা বা দিনের কোন সময় ম্যাথ কিংবা জিআই করলে, বা আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স করলে সব থেকে আমি বেশি সাবলীল হচ্ছি। এটা একদম তোমারই ডিসিশন হবে। ঠিক আছে, এখানে আমি তোমাকে কিচ্ছু বলে দেবো না যে কোন সময়টা তোমাকে ম্যাথ করা দরকার। এমন অনেক আছে যারা সকাল থেকে ঘুম থেকে উঠে পর তারা ম্যাথ করতে বসে, কারণ ওই সময়টা মাথাটা একদম শান্ত থাকে। আবার অনেকে এরকম আছে যে সকাল থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের মাধ্যমে,
তো এটা তোমাদেরকে সেট করে নিতে হবে যে দিনের কোন সময়টায় আমি ম্যাথ করব, দিনের কোন সময়টা আমি জিকে করব, বা দিনের কোন সময়টা আমি অন্যান্য কাজ করব। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলছি একদম তোমরা দিনটাকে, সমস্ত 24 ঘন্টা দিনটাকে তোমরা স্লটে ভাগ করে নাও। কখন তোমরা মাঠে যেয়ে মাঠ প্র্যাকটিস করবে, কখন তোমরা ঘুমাবে, কখন তোমাদের খাওয়ার সময়, এই রুটিনটা একদম সেট করা, নিজের মতো করে সেট করা ঠিক, অন্য লোকের দেখে সেট করা কখনোই ঠিক না। ঠিক আছে, তো আবারও বলছি, যদি কোনো রকম কোনো ডাউট হয় যে রুটিনটা সেট করা নিয়ে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমাদেরকে একটা রুটিন সেট করে দেবো। ঠিক আছে, তো এইখানে আমি থার্ড পয়েন্ট যেটা আছে, কি বললাম, যে তোমার দিনটাকে প্রত্যেকটা স্লটে স্লটে ভাগ করতে হবে, যে কোন সময় তোমার জিকে এর জন্য উপযোগী, কোন সময় তুমি ম্যাথ করবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো রকম কোনো ডাউট হয় আমাকে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই লিখে দেখাবে। থার্ড হচ্ছে, দেখো, শর্ট নোট। আমি আগেও বলেছি, যখনই তুমি বই পড়তে বসবে, সাইডে তোমার একটা পার্সোনাল ডায়েরি অবশ্যই নিয়ে বসবে। সেই ডায়েরিতে কি করবে, যে চ্যাপ্টার তুমি পড়ছো সেই চ্যাপ্টার একটা শর্ট নোট তৈরি করবে, একদম নিজের ভাষায়। এখানে তুমি তোমার হাতের লেখা খারাপ হোক কিংবা ভালো হোক, নোটটা খুব ভালো হোক, তোমার কিচ্ছু যায় আসে না। তুমি নিজে বুঝতে পারলে তোমার নোট একদম কার্যকরী। তুমি খুবই একটা উচ্চ ভাষায় লিখলে, বইয়ের মতো করে লিখলে, তুমি কিচ্ছুই বুঝতে পারলে না, এরকম নোটের কোনো মানে নেই। তুমি একদম নিজস্ব, একদম খাস বাংলা যাকে বলে না, একদম খাস বাংলায় লেখো, তাহলে তুমি সব থেকে ভালো বুঝতে পারবে। সাইকোলজিক্যালি মতে, যে আমাদের কোনো সমস্যা যদি আমি 3বার ভালো করে লিখি, একদম নিজের ভাষায় পরিষ্কার করে, তাহলে কিন্তু আমাদের 99.99% সেই ডাউট আর সেই প্রবলেমটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো অবশ্যই করে তোমরা অ্যাপ্লাই করবে, যে তোমার যদি কোনো রকম কোনো ডাউট হয় বা কোনো সমস্যা হচ্ছে, তুমি সেটাকে 3বার ভালো করে লিখবে। ঠিক একই রকম ভাবে তোমার যদি কোনো জিকের ক্ষেত্রে কোনো সমস্যা হয়, তুমি সেই কোশ্চেনটা 3বার লিখবে। ঠিক আছে, 1 2 3বার করে একই একই রকম ভাবে নিজের ভাষায় লিখবে, অবশ্যই করে তোমরা ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, তো 4 নম্বর যে পয়েন্টটা গেল, কি শর্ট নোট তৈরি করতে হবে। তুমি এটা ম্যাথের ক্ষেত্রে করতে পারো, যে অঙ্কের কোনো ইম্পর্টেন্ট একটা সূত্র যেটা তোমাকে মনে থাকছে না, তুমি কি করলে, তোমার সেই ডায়েরিতে একদম শর্ট নোট তৈরি করে করলে। এই শর্ট নোটের তোমাদের আরেকটা উপকারিতা আছে, যে এক্সামের আগের দিন রাত্রিবেলায় কিন্তু আমরা এত মোটা বই যদি আমাদের কাছে থাকে, আমরা কিন্তু সম্পূর্ণ বইটা উল্টে উল্টে দেখা সম্ভব না, মাথা একদম হ্যাং হয়ে যাবে। তুমি অঙ্কের সূত্র দেখবে, জিআই এর তুমি টাইপ দেখবে, ইংলিশে তুমি গ্রামার দেখবে, নাকি তুমি স্ট্যাটিক তুমি জিকে দেখবে, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। পরীক্ষার আগের দিন কিন্তু এই ভাবতে ভাবতে আমাদের ঘুম নষ্ট হয়ে যায়, আর তার প্রভাব পড়ে এক্সাম হলে যে, ঠিক আছে, আমরা ইমপেশেন্ট হয়ে যাই। তো সেই ক্ষেত্রে তোমাদের শর্ট নোটটা ভীষণ কাজে লাগবে, যে পরীক্ষার আগের দিন তোমাদের কাছে একটা সুন্দর স্টাডি ম্যাটেরিয়াল হয়ে যাবে, যেটা তোমার 3 থেকে 4 ঘন্টার মধ্যে সমস্ত বই, সমস্ত সিলেবাস, ম্যাথ, জিআই যা আছে না কেন, জিকে, তোমাদের সম্পূর্ণ একটা কি রিভিশন হয়ে যাবে। তো শর্ট নোট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু সাকসেসফুল। ঠিক আছে, তারপরে আছে রিভিশন। দেখো, আমরা অনেকে কি করি, প্রত্যেক দিন আমরা একটা নতুন নতুন জিনিস শিখি, কিন্তু রিভিশনটা করতে আমরা একদম ভুলে যাই। যে কারণে কি হয়, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পরীক্ষার ক্ষেত্রে কি হয়, বেশি থেকে বেশি পরিমাণ নেগেটিভ খায়। কারণ কি, যে জিকেটা নেগেটিভ খাচ্ছ, তুমি সবসময় মাথায় রাখবে, কোথাও না কোথাও, কোথাও না কোথাও তুমি কিন্তু সেই জিকেটা কোথাও না কোথাও পড়েছো। সেই জন্যেই এক্সাম হলে জানা জিকে আসলে আমরা কখনোই ছাড়তে পারি না। ছাড়তে চাইলেও কিন্তু আমাদের হাত বা আমাদের মাইন্ডসেট বারবার বলে যে এই জিকেটাকে মারো, তুমি তো এটাকে পড়েছো, তুমি এটা কি করে ছাড়তে পারছো। আর এই মাইন্ডসেট আমাদেরকে নেগেটিভ খাওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, এই জন্য কি করতে হবে, যে আমরা যাই পড়ছি না কেন সেটাকে আমাকে রিভিশন করতে হবে। রিভিশনটা কিভাবে করতে হবে, 3টে উপায় করতে হবে। ফার্স্ট উপায়, তোমাকে প্রত্যেকটা দিন তুমি যা পড়ছো না কেন, পরের দিন সকালবেলা উঠে 1 ঘন্টা তোমাকে রাখতে হবে রিভিশন করার জন্য। এটা কি হচ্ছে, তোমার দিনেরটা, তোমার প্রত্যেকটা দিনের রিভিশন তোমার প্রত্যেকটা দিন হয়ে যাচ্ছে। এরপর কি হচ্ছে, সপ্তাহে একটা দিন রাখো, যে দিনে শুধুমাত্র তুমি নতুন কিছু পড়বে না। এক সপ্তাহ থেকে বিগত 6 দিন থেকে তুমি যা পড়ে আসছো, সেই একটা দিন তুমি রাখো সেটাকে তুমি রিভিশন করার জন্য। এটা তোমার হচ্ছে উইকলি রিভিশন। আরেকটা দেখো, তোমার মান্থলি রিভিশন। মাসের একদম শেষ তারিখে, অর্থাৎ 30 তারিখে, মাস যেদিনকে তোমার শেষ হচ্ছে, সেদিনকে একটা মাসে তুমি যা যা পড়েছো না কেন, সেই সব কিছু তোমাকে রিভিশন করতে হবে।
এই জন্য তোমাকে অবশ্যই নোট ডাউন করতে হবে যে আমি একটা মাস থেকে আমি কি পড়লাম বা একটা সপ্তাহ থেকে আমি কি পড়লাম। সেই জন্যে আমি বারবার বলছি, তোমরা কিন্তু একটা শর্ট নোট তৈরি করবে, একটা শর্ট ডায়েরি তৈরি করবে যে প্রত্যেকটা দিন আমি কি পড়ছি। ঠিক আছে, অবশ্যই করে তোমরা কিন্তু এগুলো অ্যাপ্লাই করবে। ওকে, এবার আসছে আমি 6 নাম্বার যে পয়েন্টটা, 6 নাম্বার যে পয়েন্ট যে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন, দেখো আমরা কি করি যে অনেকে একা একা পড়তে ভালো লাগে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে একা পড়তে গিয়ে তাদের নানান রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরে। এই জন্য কি হয়, তারা ইমপেশেন্ট হয়ে যায়, তারা বেশি কিছু মনে রাখতে পারে না। কিন্তু আবার এরকম স্টুডেন্ট আছে যারা কি করে যে যখনই এক জায়গা হয় সবাই মিলে, তখন একটা বিশেষ টপিক, যেই টপিকটা হয়তো আমার মনে থাকছে তোমার মনে থাকছে না, তুমি সেই টপিকটা ওঠালে, সেই টপিকটা উঠালে তোমাদের বন্ধু সার্কেলে, ফ্রেন্ড সার্কেলে এটাকে নিয়ে গ্রুপ ডিসকাশন করো। গ্রুপ ডিসকাশন এমন একটা জিনিস, তুমি একটা জিনিস যদি না পারো, সেই জিনিসটা তোমার বন্ধু তোমাকে সব থেকে ভালো, সব থেকে ইজি ওয়েতে তোমাকে বোঝাতে পারবে, যেটা তোমাদের আর কোনো মাস্টার, পৃথিবীর আর কোনো শিক্ষক তোমাকে কিন্তু বোঝাতে পারবে না, যতটা তোমাকে তোমার বন্ধু খুব সহজে বোঝাতে পারবে। তো যখনই এখন থেকে তোমরা বন্ধুর সাথে মিশবে বা ফ্রেন্ড সার্কেলটা এক জায়গা হবে, উল্টো পাল্টা আজে বাজে টপিক নিয়ে আলোচনা না করে যেই টপিকটা যার ডাউট হচ্ছে তোমরা সবাই মিলে ডিসকাশন করো। খুব বেশি হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এনাফ। সপ্তাহে একটা দিন কিংবা মাসে একটা দিন গ্রুপ ডিসকাশনের জন্য রাখলেও ভীষণ তুমি উপকার পাবে। আর অবশ্যই করে এটাকে তোমরা অ্যাপ্লাই করবে। আর যদি ভালো লাগে এই ভিডিওটা একটা লাইক করে দেবে। ঠিক আছে, নেক্সট দেখো মক টেস্ট। দেখো তোমাদের কি হচ্ছে, বেসিক বই পড়া হয়ে যাচ্ছে, তোমাদের রিভিশন করা হয়ে যাচ্ছে, গ্রুপ ডিসকাশন হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা বেসিক বই সম্পূর্ণ ক্লিয়ার করলেও দেখবে মক টেস্ট লাগালে তোমাদেরকে নাম্বার ইমপ্রুভ করতে পারছো না। কারণ কি হয়, বেসিক তোমার তো পড়া হয়ে গেছে, কিন্তু কোন জায়গাটায় তোমাকে আরো বেশি করে হাইলাইট করতে হবে, কোন জায়গাটায় না পড়লেও চলবে, কোন জায়গাটায় তোমাদের মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করতে হবে, কোন জায়গাটা তোমাকে ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে হবে, সেইগুলো ইমপ্রুভ হবে কি করে, সেইগুলো ইমপ্রুভ হবে তোমাকে মক টেস্ট লাগিয়ে। শুধুমাত্র কিন্তু রিডিং পড়লে হবে না, শুধুমাত্র কিন্তু রিডিং পড়ে গেলে কখনোই আমরা নাম্বার বেশি পাবো না। নাম্বার বেশি তখনই পাবো যখন বেসিক ক্লিয়ার হওয়ার পরে আমি মক টেস্ট লাগাবো। মক টেস্ট লাগালে কি হবে, তোমার একটা জানা কোশ্চেন তোমার ভুল হবে তোমার অজান্তে, বা তোমাকে এরকম অনেক সময় হয় যে প্রশ্ন পড়ে তার মানেটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অজান্তে ভুল হয়। এই অজান্তে ভুলগুলো যাতে এক্সাম সেন্টারে না হয়, সেই জন্য তোমার বাড়িতেই তোমাকে একটা এক্সাম সেন্টার তৈরি করতে হবে। বাড়িতে প্রত্যেকটা দিন অন্তত 5 নাম্বার হোক, 10 নাম্বার হোক, 100 নাম্বার হোক, প্রত্যেকটা দিন তোমরা মক টেস্ট রাখবে। সে শর্ট মক টেস্ট হতে পারে, ফুল মক টেস্ট হতে পারে, যাই কিছু হতে পারে না কেন, মক টেস্ট রাখবে। মক টেস্ট না হলে কিন্তু কখনোই আমাদের নিজেদের ভুলটাকে আমরা বুঝতে পারবো না। আমরা যখন রিডিং পড়ি তখন আমরা ভাবি যে আমাদের সম্পূর্ণটাই মুখস্থ হয়ে গেছে, কিন্তু না, কিন্তু তোমার সেই মুখস্থ হওয়ার মধ্যে দিয়েই এমন একটা কোশ্চেন আসবে যেখানে তুমি অ্যান্সার করতে পারবে না। সেই ঘাটতিটা তুমি তখনই বুঝতে পারবে যখনই তুমি মক টেস্ট লাগাবে। তো অবশ্যই করে তোমরা মক টেস্ট লাগাবে, যে যে পরীক্ষায় দাও না কেন, ডাব্লিউপি হোক, এসএসসি জিডি হোক, অগ্নিবীর হোক, যে পরীক্ষায় দাও না কেন তুমি এই পৃথিবীতে, মক টেস্ট না দিলে কখনোই ইমপ্রুভ নাম্বারটা, মক টেস্ট না দিলে কখনোই নাম্বার ইমপ্রুভ হওয়া সম্ভব নয়। এটা তুমি একদম লিখে রাখো। এবার সেই মক টেস্টটা তোমার অনলাইনের মাধ্যমে হতে পারে বা অফলাইনের মাধ্যমে হতে পারে। অনলাইনের মাধ্যমে হলে টেক্সট বুক নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা তোমাদেরকে ডাউনলোড করে নাও। একদম মিনিমাম একটা প্রাইসে তোমাদের সাবস্ক্রিপশন নিয়ে নাও। সেখান থেকে তোমরা প্রত্যেকটা দিন মক টেস্ট দিতে পারবে। ওখানে শর্ট মক টেস্ট আছে, ব্রড আছে, হাজার হাজার এক্সামের মক টেস্ট তুমি ওখানে আরামসে পেয়ে যাবে। বা তুমি অফলাইন যদি মক টেস্ট দিতে চাও, বিভিন্ন মক টেস্টের বই কিন্তু আছে। সব থেকে যদি বলা হয় বেস্ট বই কোনটা মক টেস্টের জন্য, অবশ্যই বলে দেবো। কিন্তু তার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটাকে একটা লাইক করে দাও। ঠিক আছে, এবার একদম লাস্ট পয়েন্ট যেটা নোট। দেখো মক টেস্ট শুধু দিলেই হবে না, মক টেস্ট দিয়ে তোমাকে দেখতে হবে যে আমার কোন জায়গাটায় ভুল হয়েছে। যেই জায়গাটায় ভুল হয়েছে সেই জায়গাটাকে নোট ডাউন করো। যে আমার মোগল যুগের বা মৌর্য সাম্রাজ্যের বা ইন্ডিয়ান
কালচারের এই জায়গাটার থেকে আমি মক টেস্টে আমি ভুল করছি, তাহলে এই জায়গাটা আমার বেশি করে আবার ইমপ্রুভ করতে হবে। এই নোট তোমাকে অবশ্যই করতে হবে। এবং দ্বিতীয়, যে মক টেস্ট তুমি লাগাচ্ছ তার যখন তুমি সলিউশন করছো, যেইগুলো তোমার ভুল যাচ্ছে একটা নোট ডাউন করো, একটা সুন্দর নোট খাতা তৈরি করো, নোট খাতার উপরে হেডিং লেখো যে নোটবুক বলে একদম সুন্দর করে লিখে নিয়ে তুমি ওই জায়গাটায় লিখে রাখো যে আমার কোন কোশ্চেনগুলো আমার ভুল হচ্ছে। ঠিক আছে, এইবার বলছি যে সব থেকে বেস্ট বুক বেসিক ক্লিয়ার জন্য বাংলায় যদি বলা হয়, লীলা রয়ের যে রাইটার আছে WBCS ক্রাকার বলে যে বইটা আছে, সেই বইটা সব থেকে বেস্ট বুক ইন মার্কেট। এবং এই লীলা রয়ের থেকে ব্রাইট একাডেমি আরেকটা তোমাদের মক টেস্টের, ঠিক আছে, মক টেস্টের একটা সিরিজ তোমাদের লঞ্চ করেছে, যেইগুলো তুমি অবশ্যই নিতে পারো তোমার অফলাইনে পড়ার জন্য, অফলাইনে মক টেস্ট দেওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, বইয়ের নাম লীলা রয়ের WBCS ক্রাকার। এটা যাচ্ছে তোমাদের বাংলা ভার্সনের বই। যদি তোমরা কেউ ইংলিশ ভার্সন নিতে চাও, অবশ্যই করে লুসেন্টের বই কিংবা তোমাদের তরুণ গোয়েলের যে বইটা আছে, যদি তোমরা ইংলিশে পড়তে স্বাবলম্বী হও সেক্ষেত্রে তরুণ গোয়েল বা লুসেন্টের একটা বই তোমার নিয়ে নেবে, 2 থেকে 250 টাকা দাম নেবে। তো এই বইটাকে তুমি একদম মেইন ফলো করো। যখন এই বইটা তোমার 3 থেকে 4 বার সম্পূর্ণ রিভিশন করা হয়ে যাবে আর মনে হবে এই বইটা থেকে আর কিছু পড়ার নেই, সেক্ষেত্রে তুমি অন্য একটা বই নিতে পারো, কিন্তু 3 থেকে 4 বার শেষ করার আগে অন্য কোনো বই ফলো করবে না। ঠিক আছে, আশা করছি তোমরা ভিডিও থেকে অনেক উপকার পাচ্ছ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।